একাধিক চালের গোডাউনে দুষ্কৃতী তাণ্ডব, ঘটনায় চাঞ্চল্য। গভীর রাতে একাধিক চালের গোডাউনে দুষ্কৃতী তাণ্ডব, গোডাউনের তালা ভেঙে লুটপাট করার চেষ্টা। ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয় নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীদের দাবি, বৃহস্পতিবার সকালে একাধিক গোডাউনের লোহার দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান তারা। ভেতরে ঢুকলে দেখা যায় কোনো গোডাউনের ক্যাশ বাক্স ভাঙা, আবার কোনো গোডাউনের দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। প্রায় 4 থেকে 5টি দোকানে একইভাবে লুটপাট চালানোর চেষ্টায় ব্যর্থ হলেও এ ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাদের দাবি, পাশেই ফেরিঘাট, 24 ঘন্টা মানুষের যাতায়াত। তাণ্ডব কারা করতে পারে তা তাদের কাছে অজানা, তবে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে বলেই দাবি করছেন ব্যবসায়ীরা। তালা ফালা সব ভাঙা। আচ্ছা, আপনি কটার সময় খুলেছিলেন? আমি 6টা নাগাদ। কি প্রথমে কিভাবে বুঝতে পারলেন? প্রথমে এখানে ওই বাজারে একজন সকালবেলা মানে গঙ্গায় স্নান করতে যাচ্ছিল, ও এসে দেখছে 4-5টা আড়তে তালা ফালা ভাঙা আছে। তা ও এসে আবার ফোন করে তখন এসে দেখছে আমাদের ঘরে 2টো তালা ভাঙা, ঘর খুলে ড্রয়ারগুলো ভাঙা, খাতাপত্র উলট পালট হয়েছিল। কি মনে করছেন যে টাকা পয়সা নেওয়ার জন্য দুষ্কৃতীরা এসেছিল? অবশ্যই। কি চাইছেন আপনারা? আমরা এর বিচার চাই। আপনারা তো এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, এই ঘটনার পর একটু ভয়ে আছেন, আতঙ্কে আছেন? না। আচ্ছা, ভবিষ্যতে তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই বাজারে কোনো সিসি ক্যামেরা নেই, কিছু নেই। এই যে একাধিক গোডাউনে যে একইভাবে তাণ্ডবটা চালানো, সেখানে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন এটা? এটা বড়সড় তো ক্ষতি হতে পারে। হ্যাঁ, হতে পারে। এখানে ধরেন একটা মানে বর্তমানে এত বড় বাজারে একটা গার্ড রাখা দরকার, কিংবা ক্যামেরা দরকার। তারপরে এই বাজারে একটা লাইট নেই, পর্যন্ত একটা লাইটও থাকে না, মানে এই জায়গাটা অন্ধকার থাকে। একজনের দ্বারা এটা সম্ভব না, এটা অনেক কজনই ছিল। আমাদের তো বাজার কমিটি তো রয়েছে। হ্যাঁ, বাজার কমিটি অবশ্যই আছে। পাশেই তো ফেরিঘাট রয়েছে। ফেরিঘাটও রয়েছে। কি মনে করছেন তারা বাইরের থেকে আসতে পারে, লোকাল লোক মনে হচ্ছে এটা করবে। পুলিশকে জানিয়েছে রাতেবেলা যাই হোক একটা হবে। আমরা সকালে এসে দেখি যে আমাদের 4-5টা মানে আড়তে তালাগুলো ভাঙা। কিছু দুষ্কৃতীরা হয়তো বা চোর ছেচর যারাই আছে তারা এসে মানে এই দোকানগুলো তালামালা ভেঙে মানে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ক্যাশ বক্সে তো টাকা পয়সা থাকে না, ঠিক আছে, একদম পুরো নীল। কিন্তু আদার্স কোনো জিনিসপত্র ওরা হাত দেয়নি, ঠিক আছে, জাস্ট ভেঙেছে। ক্যাশ বাক্সগুলো দেখেছে, দেখার সময় হয়তো টানাহাসা করেছে, ক্যাশ বাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে এবং ভেঙে ফেলেছে। আর ওইদিকে হিসাবপত্রের যে সমস্ত খাতা ছিল সেগুলো হয়তো উল্টে পাল্টে দেখেছে, দেখে টেকে এগুলো এইভাবে তাণ্ডব চালিয়েছে। টাকা পয়সা থাকলে সেগুলো তো নিয়ে চলে যায়। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা নেওয়ার জন্যই তো এগুলো করেছিল, এবং কে বা কারা করেছে আমরা নিজে থেকে সন্দেহ করতে পারছি না। কারণ লুটপাট করার চেষ্টা করে, লুটপাট করারই চেষ্টা এটা, ঠিক আছে। এরকম এসে তালা ভেঙেছে, মানে এইদিকে আবার ওই যে দরজার ওই নখ ভেঙে দিয়েছে, ভেঙে ভিতরে ঢুকে হয়তো পরপর 5-6টা গোডাউনে এরকম তালা ভাঙা একজনের দ্বারাই তো সম্ভব না। না, হয়তো কয়েকজন মিলে আসতে পারে। আমাদের হয়তো ডাউট যে কয়েকজন মিলে ছাড়া এই কাজ করতে পারবে না। পাহারাদার থাকে না। এটা তো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, মানে ফেরি চলাচল হয়, সেখানে তো সারা রাতই লোকজন প্রায় চলাচল করে। হয়তো তারা কি কায়দায় করছে আমরাও বলতে পারছি না। আতঙ্কে আছেন কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনার পর? আতঙ্ক তো বটেই, কারণ এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। পুলিশ এসেছিল? এই নতুন পুলিশ আসেনি, আমরা ইনফর্ম করেছিলাম। পুলিশ বলছে আমাদের অন্য একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে এই মুহূর্তে যেতে পারছি না। আচ্ছা, আসবে বলেছে? হয়তো আসতে পারে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এইটা তো মানে সমাধানের কোনো আমি জায়গা তো দেখছি না, যে কাউকে কিছু করা বা কোনো কিছু ধরার মতো তো পজিশন নেই। কাকে সন্দেহ করবো? সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু আমার এই সিসি ক্যামেরা ডিভাইসটা খারাপ ছিল, যার জন্য আমাদের এখানে সিসি ক্যামেরাটা নেই। আমি কিছুদিন ধরে মানে ওটা ঠিক হয়নি, এখনো হয়েছে কিনা জানি না। তাও কি নাম আপনার? কোনটা? আপনার নাম? আমার নাম অশোক বিশ্বাস। আপনি চাল ব্যবসায়ী? না, আমি চাল ব্যবসায়ী না, আমি দোকানে কাজ করি।